এইভাবে ওই যে এখন যে বাংলাদেশে যে ধুমধাম খালি এই ওনাদের তো কোনো কাম নাই তো সাংবাদিকদের, এই যে একটা কাম পাইছে ডাকসু, কি হয়েছে ডাকসু তো পাস পেলে কি আসে যায়, এই ধরনের একটা ডাকসু ইলেকশনে এই ধরনের রাজনৈতিক পরিস্থিতি কি আসে যায়, যেখানে শিবির পাস করে যায়, তাও শিবিরের নামে না, কিন্তু নাকি নামে পাস করছে, নামে না, তারা একটা ঐক্য জোটের একটা প্যানেল দিয়ে পাস করে, ঠিক আছে বুঝলাম শিবির পাস করতে, কি আইলো, আরে বাপ রে বাপ, এদেশে কি হয়েছে শিবির, এটার সঙ্গে জাতীয় রাজনীতি এক সময় ছিল, কই মাহমুদুর রহমান মান্না তো 2 বার বিপি হয়েছে, চাকসুর জিএস ছিল, একটা মাহমুদুর রহমানের দল একদম দাঁড়ায় গিয়া এই দেশ দখল করে ফেলছে, জাসদ ছাত্রলীগ তো একসময় সারা বাংলাদেশের ডাকসু সহ রাকসু সব দখল করে ফেলছিল, এই কারণে তারা বাংলাদেশ দখল করে ফেলছিল রাজনীতিতে। 1972 সনের ডাকসুর প্রথম ইলেকশনে, যারা জানে না তারা জানে না, আমি ফজলুর রহমান জানি বইলা বলি, মুজাহিদুল ইসলাম সেলিম ছাত্র ইউনিয়নের বিপি, মাহবুব জামান জিএস, রাকসুতে তাই, চাকসুতে তাই, সব জায়গায় তারা দখল করে ফেললো, এই কারণে নেপ ক্ষমতায় চলে গেছিল, কমিউনিস্ট পার্টি ক্ষমতায় চলে গেছিল, আর একটা হারে, হ্যাঁ একটা হারুলের ডিম একটা পাইছে, আরে বাবা রে, ইসলামী ছাত্র শিবির একবারে জামাতে ইসলামের ক্ষমতা হলো, যে বাপের বেটা হলে ইলেকশনে আসো, গঙ্গাক করো কেন। আমার দল আমাকে শোকজ করলো এবং দল থেকে 3 মাসের জন্য, এটা একেবারে অপ্রত্যাশিত ছিল, হ্যাঁ আমাকে 3 মাসের জন্য কি বলবো এটা সাসপেন্ড কর আমার সমস্ত পদ। আমি কালের কণ্ঠ শুনেই মনে হইলো যে আল্লাহ জানে আজকে আবার যাইতেছি, আজকে আর কি এই দেশে কেউ কথা বলে না, বিশেষ করে রাজনীতিবিদ কেউ কথা বলে না, কারণ রাজনীতিবিদদের যারা রাজনীতিবিদ যাদেরকে বলা হয় তাদের গায়ে কোনো কিছু আছে কিনা আমি জানি না, কিন্তু আমার গায়ে একদম পরিষ্কার, দুধের মতো পরিষ্কার। আমি সবাই চ্যালেঞ্জ করি যে আমার রাজনৈতিক জীবনে কোন ধরনের দুর্নীতি, কোন ধরনের সন্ত্রাসী, কোন ধরনের চাঁদাবাজি আমার জীবনে একটাও পাবে না। এই পৃথিবীতে কেউ বলতে পারবে না আমার কাছে 1 টাকা পায় বা কারো কাছে আমি 1 টাকা চাঁদা চেয়েছি। আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবেসে একদিন যুদ্ধে গিয়েছিলাম। বাঙালি জাতির প্রতি আমার অসম্ভব একটা ঐতিহাসিক টান রয়েছে, মনের টান, আকর্ষণ রয়েছে। সেটা আমি আজকে এখানে বললে আমি 10 ঘন্টা এক নাগারে বলতে পারবো কেন আমি বাঙালি জাতির জন্য আমার মনের টান। কারণ আমি এই জাতিসত্তার মানুষ। প্রথম হইলে আমি যখন মায়ের ঘর থেকে জন্মগ্রহণ করছি তখন মানুষ হিসাবে জন্মগ্রহণ করছি। আমি যখন আমার আওয়াজটা দিয়েছি, কান্নার আওয়াজটা, সেটা বাঙালি হিসাবে আওয়াজটা দিয়েছি। আমি যখন 7 দিন বয়স মৌলানা সাহেব যে আমার নামটা রেখেছে, আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি বলে মুসলমানের নামটা রেখেছে। কাজে প্রথমে আমি মানুষ, তারপরে জাতিসত্তায় আমি বাঙালি, তারপরে আমি মুসলমান। এটা পৃথিবীতে সব জায়গাতে একই অবস্থা। এটা করলে কালকের থেকে আবার দেখবেন এই বলা শুরু হয়েছে ফজলুর রহমান 3 নম্বরে মুসলমান, 1 নম্বরে মুসলমান না। কিন্তু তারা এগুলো বুঝেই না, এবং এই দেশ এই জায়গাতেই চলে গেছে, এবং এই জায়গাতে চলে গেলে এই দেশ ধ্বংস করবে, এবং ধ্বংসের আর কোনো বাকি নেই। ডাকসুর ইলেকশন বলেন, এই প্রশ্নটা তো করছেন, কিসের ডাকসু এটা? ঢাকা বিশ্ববিদ্যালয় আর হাটহাজারী সিনিয়র মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় মাদ্রাসার মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এই হাটহাজারী সিনিয়র মাদ্রাসা প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমান সমান, আমি জানি না, হতে পারে তার চেয়েও বেশি। আমি একজনকে জিজ্ঞেস বলছে 50,000-এর বেশি ছাত্র আছে। তাই হাটহাজারী সিনিয়র মাদ্রাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুব তফাৎ এখন আমি করি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তফাৎ এই কারণে করি না, এইখানে কোনো রিয়েল আধুনিক জ্ঞানের কোনো চর্চা হয় না। এখানে আধুনিক জ্ঞানের কোনো চর্চা হয় না, এখানে কোনো রিসার্চ হয় না, এখান থেকে কোনো চক্ষুষ্মান লোক আজকের বিজ্ঞানের সঙ্গে মিলিয়ে যে চক্ষুষ্মান লোক একটিও হয় নাই গত 10 বছর 15 বছরে। আমি এই কারণে বলছি, মাদ্রাসার থেকে যারা লেখাপড়া করে আসছেন তাদের প্রতিও আমার স্নেহ আছে, শ্রদ্ধা আছে। এটা নিয়ে আবার কালকে আবার মিছিল বাড়িব ফজলুর রহমান ধর্মবিরোধী না। মাদ্রাসার পড়া তাদের লাইনের পড়া, আর স্কুল, হাই স্কুল, কলেজের পড়া হলো আধুনিক লাইনের পড়া।
যে ছেলেটি মাদ্রাসায় ছিল তিনি তার লাইনে পড়ছেন কিভাবে? উনি 1 থেকে 10ম শ্রেণী থেকে দাখিল একটা পরীক্ষা দিছেন, দাখিলের পরে উনি আলিম একটা পরীক্ষা দিছেন, আলিমের পরে ফাজিল, এরপর কামিল একটা পরীক্ষা দিছেন, তারপরে আরো বড় ডক্টরেট ডিগ্রি করতে হয়েছিল উনি গেছেন ওই যে পথে মাদ্রাসা, কি মাদ্রাসা নাম, ওই যে দেওবন্দ মাদ্রাসায় গেছেন অথবা আল আজহার বিশ্ববিদ্যালয়ে গেছেন। এটা হলো তাদের লাইন। না আমি একটু আর জানতে চাচ্ছি আমাদের লাইন হলো এটা, আমি যে আধুনিক শিক্ষাগর যে আমি 1 to 10 পরীক্ষা লেখাপড়া করছি, তারপর আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি, এটা হলো মডার্ন আধুনিক শিক্ষা ব্যবস্থা। তারপরে এইচএসসি পরীক্ষা দিচ্ছি, জি জি জি। তারপরে বিএ অনার্স এমএ পড়ছি। ফজলুর রহমান, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ডাকসু নির্বাচন ভরাডুবি আমার হয়েছে। কথা না শুনলে আপনি বুঝবেন না তো। আচ্ছা আচ্ছা, প্লিজ 1 নম্বর কথা হলো যে শেখ হাসিনা হলে এটার জন্য সবচেয়ে বড় দায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা বানানোর জন্য। কারণ শেখ হাসিনা কৌমি জননী হওয়ার লোভে হোক বা ইচ্ছায় হোক, স্ব ইচ্ছায় হোক, ইন্টারমিডিয়েট পাস করে আমি যে ইংলিশ মিডিয়ামে বা বাংলা মিডিয়ামে পড়ে যে নাম্বার নিয়ে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছি না, ঠিক আলিম পাস করে, দাখিল এবং আলিম পাস করে মাদ্রাসার সেই ছেলেটি এসে ভর্তি হয়ে যাচ্ছে আমার সামনে দিয়ে। কারণ হলো মাদ্রাসায় নম্বর পাওয়া যত সোজা, 90, 95, 99। আমার ইংরেজিতে শুধু অঙ্ক বাদে, ইংরেজি বা সায়েন্স বাদে, সায়েন্সও কম, শুধু ইংরেজি বাদে, শুধু মানে কি বলবো, শুধু অঙ্ক বাদে এত নাম্বার, বাংলায় আপনি যতই পরীক্ষা দেন 60 পাইতে আপনার জীবন বেরিয়ে যায়, 50। ঠিক না কথাটা? কাজেই কম্পিটিশনে এখানে যারা ইংলিশ লাইন থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে আসতেছে, মডার্ন লাইন থেকে আধুনিক শিক্ষা, তারা এসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পিছনে পড়ে যাচ্ছে মাদ্রাসা ছাত্রদের সঙ্গে। যে কারণে মাদ্রাসা ছাত্ররা খুব ব্যাপক হারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 10 বছরে ভর্তি হয়েছে। ভর্তি এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, মাদ্রাসা থেকে যাদের ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা তারাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি। আমি খারাপ মনে করছি না, খারাপ বলছিও না তাদেরকে। কাজে আমি এই কারণে বলছি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হাটহাজারী সিনিয়র মাদ্রাসা এন্ড ঢাকা বিশ্ববিদ্যালয়? 1, 2, আপনি যে ডাকসু ইলেকশন বললেন, এটা কিসের ডাকসু ইলেকশন? একটা দল 17 বছর ইউনিভার্সিটি যাইতেই পারে না, ছাত্র দল 16 বছর, যতদিন শেখ হাসিনা ছিল কোনো হলে থাকতে পারে নাই, ছাত্র দল নাম শুনলেই গলা কাটা, তাদেরকে বের করে দেওয়া হয়েছে। শিবিরকেও যাইতে দেওয়া হয় না। শিবির তার চরিত্র পরিবর্তন করে, এটা আমি মুনাফিকি বলবো না, সে আত্মগোপন রাখা, তার নিজের পরিচয়, পিতৃ পরিচয় বা রাজনীতির পরিচয় গোপন রাখা, আদর্শিক পরিচয় গোপন রাখা, সে ওই যে দলটা ক্ষমতায় ছিল সেই দলের মেম্বার হয়েছে এবং সেইখানে খুব আরামে আয়েসে রয়েছে, এবং ওই দলটা যাতে সর্বনাশ হয় সেই কারণে ওই মাথার মধ্যে হেলমেট পরিয়া, হ্যাঁ, পিটাপিটি মারামারি সব এইসব ছেলেরা এই করছে। এরাই আবার ভালো মানুষ সাজে, যখন ওই ছাত্রলীগ সংগঠনটা বা আওয়ামী লীগের যখন দুর্দিন আসছে, তখন তারা স্বরূপে আবির্ভূত হয়ে বলছে, ফি নারী জাহান্নামা খালিদিনা ফিহা, আওয়ামী লীগ ছাত্রলীগ জাহান্নামে যাক, আমি আমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার ধর্মে আমি ফিরত আসলাম, আমি হইলাম জামাতের শিবির কর্মী। এবং সেই জামাতের শিবির কর্মীরা এখন ডাকসুর বিপিজিএস। কিন্তু যারা ছাত্রলীগে ছিলেন, আওয়ামী লীগের অনেক শিক্ষার্থী তো আওয়ামী লীগ এবং ছাত্রলীগের প্রতি বিরক্ত ছিলেন, কিন্তু ওনারা যদি আপনার ছাত্রলীগে থেকেই থাকেন, আবার যেহেতু ওনারা আবার নিজেদেরকে শিবির পরিচয় দিয়েছেন, শিক্ষার্থীরা কেন তাদেরকে তাহলে ভোট দিলেন? এখানে কোনো রাজনীতি নাই, নো পলিটিক্স। এইভাবে ওই যে এখন যে বাংলাদেশে যে ধুমধাম, খালি এই ওনাদের তো কোনো কাম নাই তো, সাংবাদিকদের এই যে একটা কাম পাইছে ডাকসু, কি হয়েছে? ডাকসু তো পাস পেলে কি আসে যায়? এই ধরনের একটা ডাকসু ইলেকশনে এই ধরনের রাজনৈতিক পরিস্থিতি কি আসে যায়, যেখানে শিবির পাস করে যায়, তাও শিবিরের নামে না, কিন্তু নাকি নামে পাস করছে, নামে না, তারা একটা ঐক্য জোটের একটা প্যানেল দিয়ে পাস করে। ঠিক আছে, বুঝলাম শিবির পাস করতেছে, কি আইলো? আরে বাপ রে বাপ, এটা যে কি হয়েছে শিবির, এটার সঙ্গে জাতীয় রাজনীতি এক সময় ছিল। কই মাহমুদুর রহমান মান্না তো 2 বার বিপি হয়েছে, চাকসুর জিএস ছিল, একটা মাহমুদুর রহমান দল একদম দাঁড়ায় গিয়া এই দেশ দখল করে ফেলছে। জাসদ ছাত্রলীগ তো একসময় সারা বাংলাদেশের ডাকসু সহ রাকসু সব দখল করে ফেলছিল, এই কারণে তারা বাংলাদেশ দখল করে ফেলছিল রাজনীতিতে।
1972 সনের ডাকসুর প্রথম ইলেকশনে, যারা জানে না তারা জানে না, আমি ফজলুর রহমান জানি বইলা বলি, মুজাহিদুল ইসলাম সেলিম ছাত্র ইউনিয়নের বিপি, মাহবুব জামান জিএস, রাকসুতে তাই, চাকসুতে তাই, সব জায়গায় তারা দখল করে ফেললো। এই কারণে নেপ ক্ষমতায় চলে গেছিল, কমিউনিস্ট পার্টি ক্ষমতায় চলে গেছিল। আর একটা হারে, হ্যাঁ, একটা হারুলের ডিম একটা পাইছে, আরে বাবা রে, ইসলামী ছাত্র শিবির একবারে জামাতে ইসলামের ক্ষমতা লয়ে যায়, বাপের বেটা হলে ইলেকশনে আসো, দংডাং করো কেন, ন্যাশনাল ইলেকশনে আসো। ওইটা কি হয়েছে, এটা চক্রান্ত। কি চক্রান্ত বলবো, ওই আজকে আলোচনা শুনতেছিলাম, ইউটিউব না বিদেশি আলোচনা শুনতেছিলাম, হু হ্যাভ গট মানি ইন দ্য পকেট, কত টাকা করে দেওয়া হয়েছে প্রত্যেকটা হলে, কিভাবে ভোটকে প্রতারিত এবং প্রভাবিত করা হয়েছে এটা সবাই জানে। জানে না শুধু বিএনপি, কারণ বিএনপি আছে সেই মুহে 12ই ফেব্রুয়ারি ক্ষমতায় গিয়া প্রধানমন্ত্রী মন্ত্রী ক্ষমতায় যায়। আমার দলের কথাই বলছি, দল আমাকে সাসপেন্ড করছে, শুধু বিএনপি জানে না। আর যারা চিন্তা করে সবাই তো জানে যে যে দল বিএনপি বলল আমরা স্থানীয় নির্বাচন চাই না, মেয়র ইলেকশন চাই না, উপজেলা ইলেকশন, শুধু পার্লামেন্ট ইলেকশন চাই, সেই দল কেন ডাকসু ইলেকশনে রাজি হইল? তাইলে বুঝতে হবে আইকিউতে একটু ত্রুটি আছে। বিএনপি কেন ইলেকশনে যাবে? যে শখটা জামাত এবং শিবির দীর্ঘদিন যাবৎ অন্ধকারের মধ্যে তারা সাজাইছে, অর্থ বিত্ত সবকিছু দিয়া। আমি আজকে বলতে চাই, যারা লেখাপড়া, কালকে আমার নামে মিছিল হবে, এইখানে বিশ্ববিদ্যালয়গুলো দখল করার জন্য জামাত কত চেষ্টা করে, তাদের অর্থনৈতিক খরচ কত, এটা সীমাহীন। আচ্ছা, তাহলে আপনারা কেন পারলেন না? কোনটা? এই যে বিশ্ববিদ্যালয় আপনাদের টেম্পো স্ট্যান্ড এবং বাস দখল করেছেন, জামায়াত হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন দখল করেছেন, আপনারা কেন পারলেন না? কোনটা আমরা পারলাম না? আমাদেরকে, আমরা তো রেডি না। সেই প্রতিফলন কিন্তু এখন শিবির পাচ্ছে, বিশ্ববিদ্যালয় দখল করার কারণে কিন্তু ডাকসুতে জয়ী হয়েছেন। ডাকসুর ফলাফল আসলে আমি তো বললাম তো, তারা তো এই লক্ষ্যে কাজ করছে। আমরা তো শেখ হাসিনাকে সরানোর লক্ষ্যে 15 বছর কাজ করছি, সমস্ত আক্রমণটা তো আমাদের উপরে হয়েছে। আর ছাত্র সংগঠনের শিবিরের উপর তো কোনো আক্রমণ হয় না, কারণ শিবির তো খুঁজে পাওয়া যায় না, শিবির তো সব ছাত্রলীগের ভিতরে ঢুকে গেছে। এটি তো অনৈতিকতা, রাজনীতির এটা তো ইমোরালিটি। দিস ইজ দ্য ইমোরালিটি ইন দ্য পলিটিক্স। এই ইমোরাল শক্তি তো দিচ্ছে। আমি তো 17 বছর যাবৎ আমি জগন্নাথ হলে যাইতে পারি নাই, জোরলোক হলে যাইতে পারি নাই, মুজিব হলে যাইতে পারি নাই, জিয়া হলে যাইতে পারি নাই, কোনো হলে আমি যাইতে পারি না। আমি তো ওখানে বসি নাই, কারণ তো বললাম যে শুধু জানে না বিএনপি যে ইলেকশনটা হইলে কি হবে, কারণ বিএনপির তো হেন এখানে এই ইলেকশন বলবে তারা, না আমরা 6 মাস পরে বা জাতীয় ইলেকশনের পরে ইলেকশন করবো, এটা বলা উচিত ছিল। আচ্ছা, ঠিক আছে, এটা সব জায়গাতে হয়েছে। গত 25 বছর 30 বছর ইলেকশন হয় না, একটা ইলেকশনের জন্য আপনার কি